আপনি কি কখনো এমন কাউকে দেখেছেন যে বলছে, আমি মরে গিয়েছিলাম কিন্তু আবার ফিরে এসেছি? অবাক লাগে না? তবে আরও অবাক করার মতো বিষয় হল, বিশ্বজুড়ে হাজার হাজার মানুষ দাবি করেন তারা মৃত্যুর দুয়ার থেকে ফিরে এসেছেন আর দেখেছেন এমন কিছু যা বাস্তব জীবনে কল্পনা করাও কঠিন। কেউ দেখেছেন আলোয় ভরা এক সুড়ঙ্গ, কেউ শুনেছেন মৃত স্বজনদের ডাক, আবার কেউ দেখেছেন স্বর্গ, নরক কিংবা অতীন্দ্রিয় কোনো জগৎ। এগুলো কি কেবল মস্তিষ্কের খেলা, নাকি মৃত্যুর পরে সত্যি কিছু আছে? আজকের ভিডিওতে আমরা জানব, মৃত্যু কি আসলেই শেষ? নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স কি? বিজ্ঞান কি বলে? ধর্ম কি বলে? আর সত্যি কি এই অভিজ্ঞতাগুলো বাস্তব? ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষে থাকবে এমন প্রশ্ন যা হয়তো আপনার গোটা বিশ্বাসকেই নাড়িয়ে দেবে। মৃত্যু ও নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স কি? চলুন আগে পরিষ্কার হই, নিয়ার ডেথ এক্সপেরিয়েন্স বা সংক্ষেপে NDE মানে কি? এটি এমন একটি অভিজ্ঞতা যা ঘটে মৃত্যুর খুব কাছাকাছি সময়ে, যখন কেউ গুরুতর অসুস্থ, হৃদযন্ত্র বন্ধ হয়ে গেছে বা ক্লিনিক্যালি মৃত ঘোষণা করা হয়েছে, কিন্তু পরে সে ফিরে এসেছে। NDE-তে সাধারণত যা ঘটে, শরীর থেকে যেন আত্মা বের হয়ে যাচ্ছে। একটি আলোয় ভরা টানেল দেখা, মৃত আত্মীয়দের বা কোনো দ্যুতি আলোকময় অস্তিত্বের দেখা পাওয়া, নিজের জীবন যেন দ্রুত চোখের সামনে ভেসে উঠছে। শান্তি ও প্রশান্তির এক অপার্থিব অনুভূতি। এটা কোনো গল্প নয়, বিশ্বজুড়ে লাখ লাখ মানুষ এমন অভিজ্ঞতা বর্ণনা করেছেন। তাদের মধ্যে শিক্ষিত, বিজ্ঞানী, চিকিৎসক, এমনকি অবিশ্বাসী মানুষও আছেন। বিজ্ঞান কি বলে? বিজ্ঞানীরা NDE ব্যাখ্যা করতে গিয়েছেন মস্তিষ্কের কাছ দিয়ে। অক্সিজেনের অভাব, মৃত্যুর সময় ব্রেনে অক্সিজেন কমে গেলে হ্যালুসিনেশন বা বিভ্রম হতে পারে। DMT রিলিজ, DMT হলো এক ধরনের কেমিক্যাল যা ট্রান্স ও হ্যালুসিনেশন তৈরি করে। অনেকে মনে করেন মৃত্যুর কাছাকাছি অবস্থায় এটি স্বাভাবিকভাবেই নিশ্চিত হয়। টেম্পোরাল লোব অ্যাক্টিভিটি, মস্তিষ্কের এই অংশ সক্রিয় হয়ে চোখের সামনে আলোক টানেল, আত্মীয়দের দেখা ইত্যাদি ঘটায় বলে মত দেয় কিছু গবেষণা। কিন্তু প্রশ্ন থেকে যায়, যদি কেউ পুরোপুরি হৃদস্পন্দনহীন হয়ে যায়, তখন তো মস্তিষ্কও কাজ করে না। তাহলে এইসব অভিজ্ঞতা হলো কিভাবে? এই প্রশ্নই বিজ্ঞানকে চ্যালেঞ্জের মুখে ফেলে দিয়েছে। NDE-র কিছু বাস্তব কেস। ডক্টর ইভেন আলেকজান্ডার, যুক্তরাষ্ট্রের নিউরোসার্জন। নিজের মস্তিষ্ক যখন সম্পূর্ণ নিস্তেজ, তখনই তিনি অভিজ্ঞতা পান এক অনন্য অলৌকিক জগতের, যেখানে তিনি নিজেকে অনুভব করেন এক মুক্ত আত্মা হিসেবে। পাম রেনল্ডস কেস, 1991 সালে তার ব্রেইন সার্জারির সময় তাকে ক্লিনিক্যালি ডেড ঘোষণা করা হয়। তবুও ফিরে এসে তিনি বলেছিলেন তিনি পুরো অপারেশনের কথা শুনেছেন, যদিও তখন তার কানে ছিল প্লাগ, চোখে প্যাড ও মস্তিষ্ক সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। এই অভিজ্ঞতাগুলো এখনও বিজ্ঞানীদের ব্যাখ্যার বাইরে। ধর্মীয় দৃষ্টিকোণ। ইসলামে মৃত্যুর পরে বরজাক নামে এক অন্তর্বর্তী জগতের কথা বলা হয়। এখানে আত্মা বিচার পর্যন্ত অবস্থান করে। ফেরেশতা প্রশ্ন করে, কর্মফল অনুসারে আত্মা শান্তি বা কষ্ট পায়। খ্রিস্ট ধর্ম, NDE-তে দেখা আলোয় ভরা অস্তিত্ব অনেকেই ঈশ্বরের উপস্থিতি বলে বর্ণনা করেন। জীবন পর্যালোচনা এবং ক্ষমা চাওয়ার অনুভূতি আসে। হিন্দু ধর্ম, পুনর্জন্ম, কর্মফল এবং আত্মার যাত্রার কথা বলা হয়। NDE অনেকটা যাত্রার মাঝে ফিরে আসার মতো ব্যাখ্যা করা হয়। সব ধর্মেই মৃত্যু কোনো শেষ নয়, বরং নতুন এক অস্তিত্বের শুরু। তাহলে আসলে কি ঘটে? সত্যি বলতে, মৃত্যু পরবর্তী জীবন নিয়ে চূড়ান্ত কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। তবে শত শত গবেষণা, বাস্তব অভিজ্ঞতা আর ব্যক্তিগত উপলব্ধি আমাদের সামনে প্রশ্ন তোলে, আমরা কি শুধুই শরীর, নাকি এ শরীরের বাইরেও কিছু আছে যা সময়, পদার্থ ও মৃত্যুর সীমার বাইরে? হয়তো আমরা এখনও জানি না, কিন্তু মানুষের ভেতরের এই প্রশ্নটাই আমাদের এগিয়ে নিয়ে যায় জ্ঞান, ভাবনা এবং আত্মার সন্ধানে। আপনার মতে মৃত্যু কি আসলেই শেষ, নাকি এরপর শুরু হয় আরেক জগৎ? কমেন্টে জানান আপনার ভাবনা। এই ভিডিও যদি আপনার চিন্তার ভিত নাড়িয়ে দেয়, তাহলে লাইক দিন, শেয়ার করুন এবং অবশ্যই সপ্তরঙ্গ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, কারণ আমরা ফিরব এমন সব প্রশ্ন নিয়ে যেগুলো আপনাকে ভাবায়, কাঁপায়, জাগায়। সপ্তরঙ্গ, যেখানে প্রশ্নই উত্তর খোঁজে।